প্রশ্ন হচ্ছে আমরা পারভেজ তপি থেকে বলেছেন, জুমার খুতবায় খতিবের হাতে লাঠি রাখা কি সুন্নত? এরকম কোনো সহিহ হাদিস আছে কি? লাঠি রাখাটা সুন্নাহ বলতে মুস্তাহাব পর্যায়ের আমল, এতে আমাদের ওলামায়ে কেরাম সায় দিয়েছেন। অর্থাৎ তাদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হাসান হাদিসে এসছে, তিনি খুতবার সময় টেক দিতেন কোনো লাঠির উপরে অথবা খেজুর গাছের উপরে অথবা অন্য কিছুর উপরে, ফলে তার এই খুতবা দেওয়ার সময় টেক দেওয়া, বিশেষ করে জুমার খুতবা দেওয়ার সময় এই যে ভার রাখা, এটা দ্বারা প্রমাণিত হয় যে এরকম কোনো কিছু করা যেতে পারে, এরকম কোনো কিছু করা যেতে পারে, যেটি আবু দাউদ এবং হাকিম ইবনু হাজাম আবু দাউদ আল হাকিম ইবনু হাজাম থেকে বর্ণনা করেছেন। বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমায় উপস্থিত ছিলাম। তিনি একটি লাঠি অথবা একটা ধনুকের উপর ভর করে দাঁড়িয়েছিলেন। তারপরে তিনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর থানা জ্ঞাপন করলেন। শুআইব আল আরনাউত এবং আব্দুল কাদের আল আরনাউত তারা এই হাদিসের সনদ অধ্যয়ন করে বলেছেন এই সনদটা হাসান, এবং হাফিজ ইবনু কাসীর আত-তালখিস গ্রন্থে বলেছেন যে ইবনু খুজাইমা এই হাদিসটিকে সহিহ বলেছেন এবং এই হাদিসের পক্ষে আরও শাহেদ আছে। সুতরাং এর থেকে বোঝা গেল যে হাতে লাঠি ইউজ করাটা জায়েজ, এটা সুন্নাহ মোতাবেকই হবে, তবে এটা ম্যান্ডেটরি নয়, এটা ওয়াজিব নয়। অনেকেই এই সুন্নাহটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন, মনে হয় যেন এই লাঠি না নিলে তিনি দিনদার হচ্ছেন না। এটা করা যাবে না, এতটা এক্সট্রিম হওয়া যাবে না, এবং খুতবা শুদ্ধ হওয়ার জন্য বা খুতবা সহিহ হওয়ার জন্য লাঠি হাতে নেওয়াটাকে শর্ত করা যাবে না। এবং যদি কোনো খতিব লাঠি ছাড়া খুতবা দেন, তাকে খারাপ বলা যাবে না এবং তিনি ভালো কাজ ছেড়ে দিচ্ছেন এরকম ব্লেমও করা যাবে না। বরং আমরা অনেক উলামায়ে কেরামকে দেখলাম, যেমন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কোনো অসুবিধা নাই লাঠি ব্যবহার করতে। তার মানে কোনো অসুবিধা নাই মানে কি? তাহলে ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই, এই পর্যায়ের একটা মুস্তাহাব আমল। অতএব লাঠি ব্যবহারের শর্ত আরোপ করা ঠিক নয়। আচ্ছা, লাঠি যদি ব্যবহার না করে তাহলে কী করবে? তাহলে সে ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে, এই যেভাবে অনেক সময় আমরা কথা বলি, তাই না? এটাও ধরবে, অথবা এটাকে ছেড়ে দিতে পারে। কথা বলার সময় আমরা এই যেমন হাত নাড়ি, তাই না, ডান হাত বাম হাত, বা অনেক সময় এবার শাহাদাত আঙ্গুল দিয়ে অনেকে যখন খুব জোশ এসে যায় কথা বলেন, তাহলে বোঝা গেল যে এখানে এক হাত আরেক হাতের মধ্যে রেখেও কথা বলা যাবে, হাত ছেড়ে দিয়েও কথা বলা যাবে, হাত নাড়িয়েও কথা বলা যাবে, আবার লাঠিতে ভর দিয়ে কথা বলা যাবে। অনেকে খুতবার সময়, যেমন আমরাও মাঝে মাঝে আমরা নোটটা নেই, একটা নোট নেই যাতে করে জুমার খুতবার সময় আমি মূল পয়েন্টের উপর ফোকাস করতে পারি এবং কনসেন্ট্রেট করতে পারি, যাতে বেহুদা কথাবার্তা অন্যদিকে না চলে যায়। অনেক খাতিবকে দেখা যায় অপ্রাসঙ্গিক কথা চলে যান, বেহুদা কথা চলে যান, কিংবা মানে মূল যে বিষয়টার উপর তিনি কথা বলতে চাচ্ছেন তার উপরে তিনি ফোকাস করেন না, কনসেন্ট্রেট করেন না। এই জন্য আমরা অনেক সময় নোট রাখি। অতএব নোট রেখে যদি পয়েন্টগুলো আমরা সেখান থেকে আউট করে আমরা খুতবা দিতে পারি, তাহলে সেটা উত্তম। সে অবস্থা অনেকে হয়তো লাঠি ধরতে পারেন না, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। এখানে ইমাম সানাআনী সুবুলুস সালামের মধ্যে বললেন যে ফাইন লাম ইয়াজিদ মা ইয়াতামিদু আলাইহি আরসালা ইয়াদাহু, যদি তার কাছে কোনো কিছু ট্যাগ দেওয়ার মতো না থাকে তাহলে তিনি দুই হাত ছেড়ে দেবেন, আও ওয়াদা আল ইয়ুমনা আলাল ইউসরা, অথবা তিনি ডান হাত বাম হাতের উপর রাখবেন যেভাবে, অথবা মানে এটা এইভাবে, মানে কীভাবে রাখাটাও জরুরি না, আপনি যে কোনোভাবে রাখতে পারেন। অথবা আলা জানিবিল মেম্বার, মেম্বরের একটা জায়গা, অনেক সময় আমরা দেখি যে মেম্বরের আশপাশটা একটু দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন আমি হয়তো এই জায়গার উপর একটু ভর করলাম বা ওই জায়গার উপর ভর করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রথমে লাঠি ছিল না, তিনি খেজুর গাছের উপর ভর করেছেন। তাহলে মানে ভর যে কোনো জিনিসের উপর করতেও কোনো আপত্তি নেই, না ভর করলেও কোনো আপত্তি নেই, হাত ছেড়ে দিলেও কোনো আপত্তি নেই। মেহেদি